অনেকে একটা রেসিপি নিয়ে আসলাম, 2 রকম ফুলকপি, ব্রোকলি, একটা ফুলকপি সঙ্গে আলু দিয়ে রেসিপিটা করা হবে। সঙ্গে টমেটো আছে। অত্যন্ত টেস্টফুল মজাদার একটা রেসিপি। রেসিপিটা প্রথমে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুকতে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পাবে নোটিফিকেশন ভিডিও যেটা আপনারা দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। পাঙাশ মাছ দিয়ে এই রেসিপিটা করা হবে। পাঙাশ মাছ দেখতে পাচ্ছেন পিস পিস করে নিয়েছি, সুন্দর করে ধোয়া হয়েছে, ভেজে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে রান্না করা হবে। সবজিগুলো ছোট ছোট কাটা হয়েছে দেখতে পাচ্ছেন, ধুয়ে নিয়েছি। টমেটোটাও রেসিপির জন্য করা হয়েছে। উপকরণগুলি দেওয়া হবে: জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা কুচি, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে রেসিপি করা হবে। তেজপাতা দেওয়া হবে, সঙ্গে দেওয়া হবে সয়াবিন তেল দিয়ে রেসিপিটা করা হবে। অত্যন্ত টেস্টফুল একটা রেসিপি দেখতে পাচ্ছেন। এসব উপকরণ দিয়ে রেসিপিটা করা হবে। মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রান্না করা হবে, আরও টেস্ট বাড়িয়ে দিবে। সয়াবিন তেল দিয়েছি, এবার মাছ ভেজে নিব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব। লবণ দিয়েছি, হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভাজা হবে। মাছ ভেজে নিব। মাঝারিকে দিয়েছি, খুব লালচেভাবে ভাজবো না, এপাশ ওপাশ ভেজে নিব। এপাশ ওপাশ উল্টে নিব। উল্টে নিয়েছি, আর ওই পাশ হলে নামিয়ে ফেলবো। মাছ ভাজা হয়ে গেছে। ফুলকপি এবার ভেজে নিব। ফুলকপি ভেজে নিব, আলুটা এভাবে ভেজে নিব, এপাশ ওপাশ ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ। এবার নামিয়ে ফেলবো। আলুটা এভাবে ভেজে নিব। আলুটা এপাশ ওপাশ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তেল ঢেলে দিয়েছি, পেঁয়াজ কুচি লালটে হলে মশলা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লালটে হলে মশলা দিয়ে দিব। তেজপাতা দেওয়া হচ্ছে, নাড়াচাড়া করা পেঁয়াজের সাথে। লিটার চামচে 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন একসাথে, ধনিয়ার গুঁড়া লিটার চামচে 1 চামচ, লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা স্বাদ মতো দিয়ে দিব। সামান্য পানি দিয়ে কষানো হবে। 1 মগ পানি নিয়েছি, 1/2 মগ দিয়ে মশলাটা কষানো হবে। মশলা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যত কষানো যাবে খেতে তত টেস্টফুল হবে। মশলার সাদা গন্ধ দূর হবে, খেতে সুন্দর একটা স্মেল গন্ধ আসবে। যত কষানো যাবে খেতে অনেক সুস্বাদু হবে, টেস্টফুল হবে। ফুলকপি দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিব, একসাথে মশলার সাথে কষানো হবে, খেতে আরও ভালো লাগবে। আলুগুলো দিয়ে দিচ্ছি, একসাথে কষানো হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে আবার নেড়ে চেড়ে কষানো হবে। টমেটো দিয়ে দিব, মরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিব, তারপর মাছ দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচিও দিয়ে দিব, মাছ দিয়ে দিচ্ছি, মাছও দিয়ে দিয়েছি। রুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে বলেন, খেতে দুর্দান্ত মজাদার। ফুলকপিতে সবারই প্রিয়। মাছ আছে, ফুলকপি খেতে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, রেসিপি কমপ্লিট হয়ে গেছে। জিরা ভেজে রেখেছি, গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আরও স্মেল একটা গন্ধ আসবে, খেতে আরও মুখরোচক হবে, টেস্টফুল হবে। রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। পরবর্তী রেসিপি দেখার জন্য আবার আমন্ত্রণ, শুভেচ্ছা ভালোবাসা রইল। দুর্দান্ত টেস্টফুল একটা রেসিপি দেখতে পাচ্ছেন। রেসিপিটা কেমন হয়েছে কালার দেখে বোঝা যাবে কতটা টেস্টফুল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।